ওয়াও, বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো। নিচে ওটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এক্ষুনি বেরোবো 0 পয়েন্টের উদ্দেশ্যে, গ্যাংটক ট্যুরের। তো পরের দিন সকাল সকাল উঠে ছাঙ্গু লেক যাওয়ার জন্য একদম একটা গাড়ি বুক করে আমরা সবাই রেডি। বাইরে আমার বাবা কথা বলছিল, তো ভেতরে মা, দিদি আর আমি একদম। তারপরে গাড়িটা ছাড়া হলো, আর রাস্তার ঢাল দেখলে তোমরা পাগল হয়ে যাবে। তো আমাদের গাড়িতে দাদু খুব এন্টারটেন করছিল আমাদের সবাইকে। চলার পথে অনেক মজার মজার কথা বলছি, তো তোমরা দেখতেই পাচ্ছ একদম দূরে পাহাড়ের ভিউটা জাস্ট দারুণ লাগছে। অ্যান্ড ছাঙ্গু লেকে ঢুকতে জাস্ট 20 থেকে 25 মিনিট দেরি আছে। অ্যান্ড এখানে একটা চায়ের দোকানে আমরা এসে হল্ট করলাম, সেখানে চা খেলাম, অ্যান্ড আবার আমরা রওনা হলাম ছাঙ্গুর উদ্দেশ্যে। অ্যান্ড দূরে বরফ থেকে তো আমার মনে আনন্দের শেষ নেই। দূরের সিনারিটা আমার এত দারুণ লাগছে, মনে হচ্ছে ছুটে জাস্ট পাহাড়ের ওপর চলে যাই। অ্যান্ড ওখানেই যাচ্ছি অবশ্য। অ্যান্ড এই পতাকাগুলো আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। এই পশুগুলোর কি নাম আমি জানতাম না, আমার মা আমাকে বললো এগুলো নাকি চামড়ি গাই। অ্যান্ড এদের আমার খুব ভালো লেগেছে। আমি তো বলছিলাম একজনকে নিয়েও আসবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। নর্থ বেঙ্গল থেকে চামড়ি গাই এসে কি এত থাকতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? এই যে আমার দিদি যত্ন করে আমার মাকে কর্পূর শুকিয়ে দিল যাতে শ্বাসকষ্ট না হয়। তোমরাও ঘুরতে গেলে কর্পূর ক্যারি করতে পারো, ইট বেস্ট। থোড়া রিলস তো বানতাই হ্যায়। আমাকে এই জ্যাকেটটা কেমন মানিয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এইটা হচ্ছে ছাঙ্গু বাবার মন্দির, আমার খুব ভালো লেগেছে এখানে, বিকজ এত শান্তি লাগছিল ভেতরটা অ্যান্ড দারুণ লাগছিল। সব থেকে ভালো লাগলো এখানে সেবা। এখানে এই যে আমুল কুল দিচ্ছিল অ্যান্ড এক ধরনের প্রসাদ দিচ্ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। পাহাড়ের বুকে এই পতাকাগুলো আমার খুব ভালো লেগেছে, তার সাথে এই গিফট শপটা। অ্যান্ড আমরা এই গিফট শপটাতেই এখন যাচ্ছি, দেখি কি আছে ভেতরে। অ্যান্ড অনেক কিছু দেখলাম, অনেক রকমের চকলেট, অনেক রকমের শোপিস, অ্যান্ড খুব ভালো লাগলো আমার। আমার বাবা খুব রেগে যাচ্ছিল, এত রিলস বানানোর কি দরকার এই সেই, কিন্তু আমি তো রিলস বানাবোই। অ্যান্ড ছাঙ্গু লেক থেকে বেরিয়ে একদম 0 পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। হ্যাঁ, তোমরা জানো নাথুলা 0 পয়েন্ট সিকিম বর্ডারের আর চায়না বর্ডারের মধ্যখানে একদম। অ্যান্ড আমার ভীষণ ভালো লাগছিল এই বরফের মধ্যে দিয়ে যাওয়া। বোঝাই যাচ্ছিল যে 0 পয়েন্ট খুব কাঁপ দিচ্ছিল, ঠান্ডাও লাগছিল। সবসময় ফিল্মে দেখতাম একদম ছাঙ্গুতে বরফ 0 পয়েন্ট, আর সত্যি সত্যি এসে আমার অনবদ্য ফিলিংস হচ্ছে একদম। ড্রাইভার কাকু কিন্তু দারুণ ছিল, ড্রাইভার কাকু গাড়িটা ডাল করিয়ে দিয়ে তারপর বললাম ঘুরে আসতে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ একদম বরফ, আর আমার বাবা তো হাতে নিয়েই বরফগুলোকে খেলছিল অ্যান্ড সবাইকে দেখাচ্ছে। আস্তে আস্তে চল। অ্যান্ড বরফের মধ্যে যেন হারিয়ে যেতে ইচ্ছা করছে, বাড়ি যেতে ইচ্ছা করছে। আমিও আমার দিদিকে বললাম আমাকে বরফ ছুঁড়ে ছুঁড়ে রিলস বানিয়ে দিতে। আমাদের সাথে যে দাদু ছিল, এই তো, আর একটা আন্টি ছিল, আঙ্কেল ছিল, আর একটা দাদা ছিল, আমরা সবাই মিলে চলে গেলাম একদম 0 পয়েন্টের মানে চায়না বর্ডারের কাছাকাছি। ফুর্তি এই বরফ দেখে এসে আমি দেখলাম, আর এই দাদু, দাদু যে ধুতি পরে এইভাবে বরফের মধ্যে আসতে পারবে আমরা কেউ ভাবতেই পারিনি। তো দাদুর অনেক সাহস অ্যান্ড রক্ত অনেক গরম, সত্যি বলতে তাই। আর আমি তো প্রাণ একদম ওষ্ঠাগত। তারপর আমার মায়ের ওপর বরফ ফেলে দেওয়ার চেষ্টা করছিল বাবা, অ্যান্ড মা সামনে নিল। ইয়ে পাহাড় মে मैं तो कहीं खो गई हूँ। এরপর শুধু বাবার কেস দেখতে হয় ভিডিও করার জন্য। বাবা এই ঠান্ডার মধ্যে ক্যামেরা চালাতেই পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তারপর হ্যান্ড গ্লাভস নিয়ে যেতে সবাই ভুলে গেছি, এটা তো আরও বিপদ। অ্যান্ড তার মধ্যে রিলস তো বানাতেই হবে, শুটিং তো করতেই হবে। অ্যান্ড এইভাবেই করলাম ঠান্ডার মধ্যে। বরফ ছুঁড়তে গিয়ে তো একবার কি হলো, আমি আমার ফোনের ওপরই বরফ ছুঁড়ে দিলাম। অ্যান্ড মা রেগে তো একদম বম, নতুন ফোন, তারপর বরফ ছুঁড়ে দিল। এই তো এলাম। এরপর সবাই যদি বলে তাড়াতাড়ি গাড়িতে উঠতে, কীরকম রাগ হয়ে যায় তুমি বলো। এখনও চায়না বর্ডার অবধি পৌঁছালামই না ঠিক করে।
অ্যান্ড এই যে রাস্তায় আবার বরফের মধ্যে নেমে পড়ে বাবার আবার এরকম ভিডিও করে দিলাম বরফের মধ্যে, আমাকেও করে দিল বাবা ভিডিও। দিদি আর মা তো নামতেই পারেনি বিকজ এত ঠান্ডা, ওরা গাড়ির মধ্যেই ছিলাম, দাদুরাও গাড়ির মধ্যেই ছিল। আর বাবার আর আমার কেত দেখো শুধু, ওই দূরে দেখা যাচ্ছে চায়না বর্ডার। আমাদের গাড়িটা কিন্তু বেশ দূরে পার্কিং করা ছিল, কারণ এখানে এত গাড়ি দাঁড়িয়ে আছে, দূরেই পার্কিং করতে হলো। তারপর যেতে যেতে ড্রাইভার কাকুকে বললাম আর একবার আমরা একটু বরফ নিয়ে খেলতে চাই। তারপরে আমার বাবা কিছু ভিডিও করে দিল, তারপর ড্রাইভার কাকু একটা ভিডিও করে দিল আমার। রাস্তার ধারে এই মিরর সেলফিটা কিন্তু আমার দারুণ লেগেছে, ভিডিও করছি। এই জায়গাটা থেকে আমার কাশ্মীরের কথা মনে পড়ে গেল, দারুণ লাগছে। বিশ্বাস করো বরফটাকে ছেড়ে যেতে আমার একদম ইচ্ছা করছে না, কিন্তু আনফর্চুনেটলি যেতে তো হবেই বিকজ লাঞ্চ টাইম হয়ে আসছে। দাদু কিন্তু আবার বলল এই ছাঙ্গু বাবার মন্দিরে আবার নামবে, ওখানে চা খাবে। তো আমরা আবার নামলাম ছাঙ্গু মন্দিরে। এই জায়গাটাকে অনেকে কিন্তু বাবাধামও বলে, আর আমরাও বাবাধাম বলেই জানতাম। তারপর জানলাম ছাঙ্গু বাবার ধাম। এখানে একজন সন্ন্যাসী বাবা থাকতো যার নাম ছাঙ্গু বাবা, তো তার নামে এই ধাম। তো তারপর আবার এই যে শুটিং শুরু হয়ে গেল আমার। এই ঘন্টাগুলোর সাথে আমাকে ভিডিও করতেই হবে, এইরকম একটা জেদ ছিল, আর দিদিকেও করে দিতে হবে, তাই ভিডিও করে দিলাম। তারপর আবার ছাঙ্গু লেকের পাশে গিয়ে ভিডিও বানালাম। হ্যাঁ, একটা লোক দাঁড়িয়েছিল, আমি তার সামনে দিয়েই ভিডিও বানিয়ে নিয়েছি। তারপর বাবা তাড়া দিল, আর তাড়াহুড়ো করে আমরা আবার গাড়িতে উঠবো। অ্যান্ড গাড়িতে উঠে এবার সোজা হোটেলে চলে যেতে হবে। অ্যান্ড মন খুব খারাপ হয়ে গেল হঠাৎ করে। জার্নি আমাদের 3-4 ঘন্টার ছিল, অ্যান্ড গাড়িতে যেতে আসতেই 3 ঘন্টা লেগে গেছে। সো টোটাল 6 থেকে 7 ঘন্টা লেগেছিল। অ্যান্ড আমার মা চা খাবে, অ্যান্ড বাবাও চা খাবে, অ্যান্ড দাদুও খাবে। আমার মায়ের খুব মিষ্টি লেগেছে চাটা, অ্যান্ড দুধও বেশি বলছিল। যাকে হোটেলের চাটা কিন্তু ভালোই ছিল প্রথমবারে। অ্যান্ড এই মাচাগুলো দেখতে দেখতে, পতাকা দেখতে দেখতে, অ্যান্ড পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে যাব। এই পতাকার একটা স্টোরি আছে নাকি, আমাদের ড্রাইভার কাকু বলল যে এখানে কেউ মারা গেলে কোনো দুর্ঘটনায় তার নামে 108টা করে পতাকা, এই সাদা পতাকা লাগাতে হয়। অ্যান্ড রঙিন পতাকাগুলো নাকি, যেগুলো কালারিং পতাকা, ওইগুলো নাকি তোমার কোনো ভালো কাজের জন্য লাগায়। এটাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।